নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ওরে ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ সুলতানের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। কিয়ামতের দিন কোনো হিসাব হবে না। আল্লাহ নামাজ তো পড়ছি, নামাজ তো একটা সেজদা দেখাও যে একদিনও নামাজ পড়ে না, সেই ব্যক্তি সেজদা দিতে যাইব, তার কোমর বেঁকতো না। সুবহানাল্লাহ। এতে ধরা খাওয়া যাবে সে নামাজ পড়ে নাই। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর সাথে ধোঁকাবাজি চলবে না। আল্লাহ যারে ধরবো, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় শক্ত ধরা। যেদিন আল্লাহ ধরবো তো সেই দিন আপনাকে আর ছাড়বে না। এই জন্য যারা বিড়ি সিগারেট খায় এটা থেকে আমরা বিরত থাকবো, যারা মদ গাঁজা ইয়াবা বাবা সেবন করে তারা এটা থেকে বিরত থাকবো। মনে রাখবেন দুইটা ভয়ঙ্কর রকমের পাপ, একটা হলো মদ্যপান করা আর একটা হলো হস্তমৈথুন করা। এই মদ্যপান করলে আপনি কষ্টিন কালো বেহেশতে যাইতে পারবেন না, তবে তওবা ছাড়া। তওবা যদি করেন বেহেশতে যেতে পারবেন। আর একজনকে জাহান্নামী কোয়া আপনি আমার কোনো অধিকার নাই আছে? আপনি নামাজ পড়ুন, আপনি যদি তুই জাহান্নামে যাইবি, তো কথাটা কি শুদ্ধ হইব না ভুল হইব? ভুল হইব। আপনি মালিক না। যেমন এক ব্যক্তির ঘটনা মনে হচ্ছে, কইয়ালতাম নি কোনটা কইয়ালাই কইবালাই। এক ব্যক্তি আপনি মানে নামাজ পড়বো, নামাজ জন পড়ে সে একটা হাদিস শুনছে, যদি কাউকে নামাজি বানাইতে পারে তাহলে ওই ব্যক্তি যে নামাজগুলো পড়বো তার সমান সব এই ব্যক্তি পাইবে। সুবহানাল্লাহ। কিন্তু তারটা কমতো না। আপনি নামাজ পড়তেছেন, আমারে নামাজি বানাইছেন, এই হুবহু সব আপনি পাইবেন, আমারটা কমতো না। সুবহানাল্লাহ। এই হাদিস শুনে সে এক ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ভাই আসো নামাজটাকে পড়ি। ওই ব্যক্তি বলতেছে, বাবা সামনের সপ্তাহ ইসলামকে পরিপূর্ণভাবে জানতে মেসেজে ভাই আসো নামাজটা পড়ি। ভাই আজকে তো কাপড়টা নোংরা, কাপড়টা পরিষ্কার না, কালকে থেকে পড়বো। এরপরের দিন আবার গেছে, ভাই আসো নামাজটা পড়ি। কো ভাইরে আজকে তো মাথাটা একটু ব্যথা করতেছে, আগামীকাল থেকে পড়বো। না পড়ার বানি। পরের দিন আবার গেল, প্রতিদিন যায়, যাইতে যাইতে বলতেছে বৃহস্পতিবারে গেল, ভাই আসো আজকে নামাজটা পড়ি, খুব ভালো হবে। কো বাবা কালকে তো শুক্রবার, কালকে থেকে এমন নামাজি হবো আর কোনোদিন নামাজ ছাড়বো না। বাচ্চা ঠিক আছে। শুক্রবারে মসজিদে গেল, গিয়া দেখে লোকটা নাই। শুক্রবারে নামাজ পড়ার পরে বিকালে তার বাড়িতে গেল, গিয়া বলতেছে, ভাই শুক্রবারে জামাটা তো কাফেররাও করে, তুমি কেন বললা না? ভাই রে ভাই শরীরটা ভালো ছিল না, এই জন্য যাইতে পারি নাই, আর একটা কাজ ছিল ইম্পর্টেন্ট, এই জন্য যাইতে পারি নাই। আচ্ছা নামাজ থেকে বড় কাজ কি আছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাজে, আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে। চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত্রে আসার পরে, এটা বললে গুনাহ হয় কিনা জানি না, কারণ আমি নিজে করি নাই। আপনারা মাইন্ড করবেন বললে মাইন্ড করেন না, কারণ এটা সময় পেলে ইনশাল্লাহ সময় সুযোগ হলে করবো। দোয়া করবেন, অনেকগুলা শেষ করছি, আল্লাহ যাতে এগুলা করার তৌফিক দান করে, বলেন আমিন। চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত্রে এশার নামাজ পড়িয়া নির্জনে বসিয়া হালকা আলো জ্বালাইয়া ঘরের শরীরের মধ্যে আতর মাখিয়া চন্দন মাখিয়া ঘরটাকে সুশোভিত করিয়া সুন্দরভাবে তসবিহ হাতে নিয়া আজিবে জিব্রাইল বাগকে বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে জপ করতে থাকবেন, জপ করতে থাকবেন, করতে করতে 19 শতবার পড়বেন 41 দিন। এই 41 দিন গুস্ত মুস্ত খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 41 দিন পড়ার পরে আপনার আশেপাশে দেখবেন অনেকে হাজির হইয়া গেছে। এরপরে 41 দিন শেষ হওয়ার পরে আপনি আবার ওই টাইমে শুরু করবেন 3800 বার, 3800 এভাবে পড়বেন আজিবে জিব্রাইল বাগকে বিসমিল্লাহির রহমানির রহিম।